আর শুভাশিস দাসকে এবার দল দাঁড় করিয়েছে, প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, যাতে রাত বিরাতে প্রাণবন্ত তরুণ, রাত্রির 2টো হোক, বেলা 12টা হোক, বিকেল 5টা হোক, সন্ধ্যে 7টা হোক, সকাল 8টা হোক, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে মানুষকে পরিষেবা দেবে। আপনারা প্রায় 68,000-এর ব্যবধানে আমাকে জিতিয়েছিলেন। কত, 68 না 69? 69,000। 1 ভোট হলেও শুভাশিস দাসকে বেশি ভোট দেবেন এবং 70,000-এর বেশি ব্যবধানে জেতাবেন। মহেশতলা, বজবজ, মিটিয়া বুরুজ, ডায়মন্ড হারবার, ফলতা, আমি যা চেয়েছি তার দ্বিগুণ দিয়েছে। আমি 50,000-এ জেতাতে বললে 70,000-এ জিতিয়েছে। আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ। যেখানে যা প্রয়োজন থাকবে আমি নিজে দায়িত্বে থাকব। মনে করবেন ভোটটা আমাকে নিজে দিচ্ছেন। কাজের অগ্রগতি আরো বাড়বে, কমবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। ডায়মন্ড হারবারে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন সবাই বার্ধক্য ভাতা পাচ্ছেন। রাজ্য সরকার পরে দিয়েছে, আগে আমরা নিজেদের উদ্যোগে শুরু করেছি। রাজ্য সরকার 5টা কাজ করলে আমরাও আলাদা করে 5টা কাজ করেছি। কেন্দ্র সরকার তো কিছু করেই না। কিন্তু আমাদের উন্নয়নের গতি এরা থামাতে পারেনি। আমি আপনাদের বলবো, এখানে 2 দিন আগে, গত পরশুদিন একটা আগুন লাগার খবর আমি পাই। প্রায় 200 পরিবার, বাড়ি একদম পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ঘর নেই, বাড়ি নেই। সেই 200 পরিবারকে আপাতত স্থানান্তরিত করে রাখার ব্যবস্থা তৃণমূল করেছে। অন্য কোনো রাজনৈতিক দলকে পাশে ঘেঁষতে দেখা যায়। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যাদের ঘর বাড়ি আগুনে পুড়ে গেছে, রাজ্য সরকার যদি দিতে দেরিও হয় 3 মাসের মধ্যে তাদের বাড়ির ব্যবস্থাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেবে। এখানে একটা ফায়ার স্টেশনের দরকার রয়েছে। আমি অনেক দিন ধরে দেখছি আগুন লাগলে ফায়ার ব্রিগেড পৌঁছাতে পৌঁছাতে আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা লেগে যায়। ফার্স্ট প্রায়োরিটি আমাদের মহেশতলায় ফায়ার ব্রিগেড হবে। বাকি যে কাজ চলছে সে তো চলছে, রাস্তাঘাট, জল কলের রাস্তা কাজ চলছে। ফায়ার ব্রিগেড আগে হবে। বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রের উদাহরণ হচ্ছে এই ডায়মন্ড হারবার লোকসভা। আমরা দুর্গাপুজোর সময় পুজো কমিটিগুলোকে যেমন রাজ্য সরকার সাহায্য করে, দলের তরফ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করি। পবিত্র রমজান মাসে ঈদের সময় মসজিদ কমিটিগুলোকে আলাদাভাবে সাহায্য করা হয়। বড়দিনের সময়, বড়দিন যে কমিটিগুলো পালন করে, মেলা করে, তাদেরকেও ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাহায্য সহযোগিতা করা হয়। এটাই তো বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি ভুলেই গেছিলাম এখানে বিজেপির কে প্রার্থী হয়েছে। তারপর আমি সত্যি মিথ্যে কথা বলছি না, আমি ভুলেই গেছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম একটা কোনায় একটা পোস্টার ঝুলছে। তারপর দেখলাম এ তো আমাদের আবর্জনা। তৃণমূলের জঞ্জালটাকে নিয়ে আবার মাথায় বসিয়েছে। আমরা যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, আচ্ছা, পুরসভা ইলেকশনে ওয়ার্ডে হেরেছে, তাকে দাঁড় করিয়েছে বিধানসভায়। ফার্স্ট ডিভিশন খেলতে পারে না, আই লিগ খেলতে নেমেছে। তৃণমূল যাদেরকে নর্দমায় নোংরার বালতিতে ফেলে দিচ্ছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে বালতি থেকে খুঁজে খুঁজে বার করে একটা করে মণিরত্নের মতো মাথায় বসাচ্ছে। আর মহেশতলা জুড়ে প্রার্থী পেলেন না, ভালো লোক ছিল না।
দেখবেন যত ভালো লোক, কোনো ভালো লোক শিক্ষিত লোক বিজেপি করে না, যত চোর ছ্যাচোর 2 নম্বরই চিটিংবাজ ভুইফোড় গাঁজাখোর মাতাল মদ্যপ পাতাখোর ধর্ষক খুনি সব বিজেপিতে। ভদ্রলোক পাবেন না। সর্বত্র আমি গিয়ে একই অবস্থা দেখছি। আমাদেরকে বাংলাদেশি বলেছিল, ভুলে গেছেন না? মনে আছে? মনে আছে? যখন তখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। দেশের প্রধানমন্ত্রী মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসেন, তাই লাইনে দাঁড়িয়ে যাদেরকে হেনস্থা করেছে উত্তরটা 29 তারিখ লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কষ্ট হলেও, গরম বৃষ্টি ঝড় জল হলেও লাইনে দাঁড়িয়ে দিতে হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, বাংলায় কথা বলি বলে বাঙালির অপরাধ, আমরা মাছ খাই বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী মুঘল বলেছে। কে মাছ খায়, কে মাংস খায়, কে ডিম খায় বিজেপির বাবারা ঠিক করবে গুজরাট থেকে বসে। মহেশতলার মানুষ কি খাবে, বজবজের মানুষ কি খাবে, বাটার মানুষ কি খাবে, সেটা মহেশতলা বাটা বজবজ ঠিক করবে না গুজরাট মধ্যপ্রদেশ ঠিক করবে? যাদের নাম বাদ গেছে বৈধ নথি থাকার পরেও, আমার কথা যারা শুনছেন আমার উপর ভরসা রাখুন। 4 তারিখ 4 মে সরকার তৈরি হবে। যে কটা বঙ্গবাসীর নাম বাদ দিয়েছে 1 মাসের মধ্যে তাদের নাম আবার ভোটার তালিকায় তুলে দেওয়ার দায়িত্ব তৃণমূল। দেখি নরেন্দ্র মোদীর কত ক্ষমতা। অমিত শাহ 2 দিন আগে বলেছে আমি নাকি অমিত শাহকে গালাগালি দিয়েছি। আমি 15 বছরে আমার রাজনৈতিক জীবনে কারোর বিরুদ্ধে এতটুকু একটা অপশব্দ ব্যবহার করিনি। গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে। বেটা, আমি যেই মাটিতে বড় হয়েছি, যেই মাটিতে জন্মেছি, থেকেছি, খেয়েছি, পড়েছি, বড় হয়েছি, আমার বাপ ঠাকুরদা জন্মেছে, আমার মা জন্মেছে, তার বাবা জন্মেছে, তার বাবা জন্মেছে, প্রজন্মের পর প্রজন্ম যেই মাটিতে, তুমি বেটা আমার মাটিতে এসে আমাকে ধমকি দেবে? আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়, দেখা হবে কার কত দাম, কার কত শক্তি। জনগণের শক্তি না নরেন্দ্র মোদী অমিত শাহর শক্তি বেশি? বাংলার মানুষ 4 তারিখ প্রমাণ করবে। ইভিএমটা খুলতে দিন, পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবেন। আমি গত 3 মাস ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছি, দিনে 5টা 6টা করে সভা করেছি। সর্বত্র তৃণমূল জিতছে, প্রথম দফায় সেঞ্চুরি হয়ে গেছে। আর পরশুদিন তো ডায়মন্ড হারবার মহেশতলা। আমরা তো কোমরটার হাঁটুটার গণতান্ত্রিক ভাবে একদম এক কোপ মেরে ভাঙবো। আর যে কটা আবর্জনা পড়ে আছে বাংলা বিরোধী, বলো হরি হরি বল, বাংলা বিরোধীদের খাটে তোল বলে বিদায় দেব। আমরা মাছ খাবো না মাংস খাবো উনি ঠিক করবেন। আজকে দেখছেন বিজেপি প্রার্থীদের অবস্থা। বাংলাকে পাল্টাতে এসছিল, নিজেরাই পাল্টে গেছে। হাতে বোয়াল, রুই, কাতলা, ইলিশ নিয়ে প্রচার করতে হচ্ছে। আমাকে মনে করিয়ে দেবে, সুভাষিস দাকে বলে গেলাম, এই বিজেপির প্রার্থীকে ধরে
4 তারিখ রেজাল্ট বেরোবে, 1 মাসের মধ্যে মাছের বাজারে নিয়ে গিয়ে ঘাড় ধরে মাছও কাটাবো, মাছ বিক্রিও করাবো। দেখবো বাঙালিকে অপমান করা না, কত ধানে কত চাল হিসেব হবে। আমাদের সৌজন্যতা, আমাদের ভদ্রতা নয়, আমাদের দুর্বলতা নয়। অনেক তোমাদের সাথে ভদ্রতা হয়েছে। স্বাধীনতার 80 বছর পরে, 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে যে আমি এই দেশের নাগরিক। কে হে তুমি? কে? মানুষ যখন বিপদে পড়ে তখন একবার টিকি খুঁজে পাওয়া যায় না, কোভিডের সময় দেখা যায় না, SIR এর সময় একবার কেউ পাশে এসে দাঁড়ায় না, বিপদে আপদে মানুষ পায় না। এমন ভাবে এবার জবাব দেবেন যাতে এই পুরো এলাকা চত্বর ধরে বিজেপির ফ্ল্যাগ ধরার লোক না থাকে এই মহেশতলায়। এমনিতেই কিছু নেই। সিপিএম এর 2 নম্বরই জল্লাদগুলো গেছে, এদিক ওদিক নাম লিখিয়েছে, আর তৃণমূলের কিছু আবর্জনা গেছে। কোথাও থেকে পচা আলু আর কোথা থেকে পচা পেঁয়াজ, সব পচা উচ্ছিষ্ট জিনিসগুলোকে নিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করার চেষ্টা। আরে এই জগা খিচুড়ি খেলে তো পেট খারাপ হবে। যত দলের পচা লোকগুলো গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে, যত দলের সব চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত ধর্ষক সব এক জায়গায় হয়েছে, আর বিজেপি তাদের মাথায় চড়িয়েছে। আমি মহেশতলাবাসীকে অনুরোধ করব যে আপনারা এবার মহেশতলায় শুভাশিস দাকে 3 নম্বর বোতাম টিপে 29 তারিখ এমনভাবে ভোট দেবেন যেন কষিয়ে 3টে থাপ্পড়, একটা কংগ্রেস, একটা সিপিএম আর একটা বিজেপির গালে। যারা গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারবেন। আর উন্নয়নের দায়িত্ব দায়ভার তো আমার, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের হতাশ করিনি, আগামী দিনও করব না। আমরা কোভিডের সময় কমিউনিটি কিচেন খুলে একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা প্রায় 4 লক্ষ পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল 21টা কমিউনিটি কিচেন খুলে। শ্রদ্ধার্ঘ্য করে 75,000 বর্ষিয়ান বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছিল। এমপি কাপ, তারপর সেবাশ্রয়, একাধিক উন্নয়নমূলক কর্মসূচি, জল, কল, রাস্তা, ব্রিজ, পরিকাঠামোগত উন্নয়ন, হাসপাতাল, এসব তো হয়েছে। আমি আপনাদের খালি অনুরোধ করব যে আগামী পরশুদিন খালি শুভাশিস দাসকে জেতালে হবে না, যারা আমাদের অপমান করেছে তার বদলা নেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা আমাদের অধিকারের প্রাপ্য টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। বিজেপির প্রার্থীকে চ্যালেঞ্জ করব, আপনার যদি ক্ষমতা থাকে, আমাদের সরকার 15 বছরে কি কাজ করেছে, সরকার ছেড়ে দিন, আমি 12 বছর এমপি, আমার রিপোর্ট কার্ড প্রতি বছর আমি পেশ করি। আমি যা কাজ করেছি তার 1% কাজ যদি নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে মহেশতলার মানুষের জন্য 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। যারা ধর্মের নামে রাজনীতি করে, মানুষে মানুষে ঝগড়া লাগায়, যাদের কাছে কোনো রিপোর্ট কার্ড নেই, যারা মানুষের বিপদে আপদে থাকে না, আপনারা দেখছেন এখন বিজেপির প্রার্থীদের কি দরদ। কেউ বাড়িতে ঢুকে লুচি ভেজে দিচ্ছে, কেউ রান্নার ঘরে ঢুকে চা বানিয়ে দিচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ চুল দাড়ি কেটে দিচ্ছে। সে কাটাবে না, তাও জোর করে কাটবে। এই বিজেপির যে আওয়াজ যেটা দাঁড়িয়েছে তৃণমূলের আবর্জনা, কাল পরশু পারলে যারা পারবে চুলদাড়ি কাটিয়ে নাও, 2 দিন আছে, তারপর ভোকাট্টা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। থাকবে তৃণমূল, থাকবে জোড়া ফুল। আমরাই মানুষের পাশে ছিলাম,
আছি, থাকবো, ব্যতিক্রম হবে না। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, মোদি এখন ঠিক করছে ভোট কে দেবে। কালকে ঠিক করবে বাইরে কে হাঁটবে, কে কার সাথে কথা বলবে, কে কি রঙের জামা পরবে, কে কোন রাস্তা দিয়ে হাঁটবে। আরে এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো গুজরাট নয়। যারা আমাদের মনীষীদের, বীর বিপ্লবীদের অপমান করে তাদের বাংলা ছেড়ে কথা বলবে না। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলেছে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন আর যোগী আদিত্যনাথের হাতে পায়ে পড়ে পায়ে পদলেহন করে প্রণাম করেছেন, তাদের বাঙালি ক্ষমা করবে না। আমি মনে করি যারা বাংলায় রয়েছে, যদি এই মাটিকে এতটুকু ভালোবেসে থাকে, আর যাই হোক, সে কোনোদিন বিজেপিকে সমর্থন করতে পারবে না, যে অত্যাচার বিজেপি বাঙালির প্রতি করেছে। এসআইআর হচ্ছে, বাংলায় নিয়ম এক, উত্তরপ্রদেশে নিয়ম এক। বাংলায় আবাসের টাকা বন্ধ, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে চালু। আমি আপনাদের কথা দিচ্ছি, অনেক দিন ধরে এই লড়াই চলছে, আর 2.5-3 বছর, 29-এর মধ্যে এদের উপড়ে ফেলবো, কথা দিয়ে গেলাম। এই নির্বাচনটা সারা ভারতবর্ষের নজর রয়েছে বাংলার উপর, যে এত কিছু করেও যদি বাংলা বিজেপি লেজে গোবরে হয়, বাংলা থেকে দেশের ডাক, রাজনীতির স্বাধীনতার ডাক এই বাংলা থেকে শুরু হবে। মহামতি গোখলে যেটা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই বাংলা দেশকে পথ দেখাবে, তার কারণ একজন মহিলা, একটা দল। আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, শিল্পমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, 16টা মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী, গদি মিডিয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব একদিকে, আর একদিকে তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলার হবে। যতই করো হামলা, আবার জিতবে। মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। দেশের প্রধানমন্ত্রী ভাবছে, স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছে গায়ের জোরে বাংলা দখল করব। গায়ের জোরে বাংলা দখল করবেন, মানুষের ক্ষমতা কি 4 তারিখ বুঝতে পারবেন। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না। স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। আমরা জয় বাংলা বললে আমাদের অপমান করতো না। দেশের রাষ্ট্রপতি এসে বাংলায় জয় বাংলা বলে গেছে, এটাই বাঙালির জয়। যখন জয় বাংলা বলবেন, মাথা উঁচু করে বলবেন, জোর গলায় বলবেন। এটা আমাদের অহংকার, আমাদের পরিচিতি। আমরা নাকি বাংলাদেশি বাবা। আর সব থেকে বড় বাংলাদেশিটাকে নরেন্দ্র মোদী 20 মাস ধরে প্রোটেকশন দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। উত্তর আছে নরেন্দ্র মোদীর কাছে? ঘুষপেটিয়া কে? ঘুষপেটিয়া কে? মোদীজি, মমতা বন্দ্যোপাধ্যায় না শেখ হাসিনা? উত্তর আছে? ঘুষপেটি বাংলাদেশিদের কে ভারতবর্ষে ঢোকাচ্ছে? অমিত শাহ, নরেন্দ্র মোদী না তৃণমূল? শেখ হাসিনা 20 মাস ধরে দিল্লিতে বসে রয়েছে। কোনো পাসপোর্ট নেই, কোনো নথি নেই, কোনো ভিসা নেই। তাহলে শেখ হাসিনা স্ট্যাটাস কি? শরণার্থী না অনুপ্রবেশকারী? বলতে পারবেন? জবাব আছে?
আমরা বাংলাদেশি আর আপনি ধোয়া তুলসী পাতা। বর্ডার সিকিউরিটি ফোর্স অমিত শাহ চালাচ্ছে আর ঘুষপেটিয়া। তাহলে সব থেকে ব্যর্থ তো অমিত শাহ, সে রিজাইন করুক। বাংলায় ঘুষপেটিয়া ঢুকছে, কাশ্মীরে কি পহেলগামে 26 জন মারা গেল কেন? দিল্লিতে ভারতবর্ষের রাজধানীতে বিস্ফোরণ হয়ে 10 জন মারা গেল কেন? দিল্লি পুলিশ কার অধীনে? জম্মু কাশ্মীর পুলিশ কার অধীনে? বিএসএফ কার অধীনে? এদের পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিজেপির সব লোক এক চরিত্র, সত্যি কথা বলতে পারে না। আমি সেই কারণে আপনাদের বলবো যে জবাব ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে দিতে হবে। আমরা ধর্ম বাড়িতে করি। আমি হিন্দু হলে আমার ধর্ম বাড়িতে করব, মন্দিরে যাব, আমার ধর্মাভ্যেস আমি নিজের মতো পালন করব, ঠাকুরের কাছে উপাসনা বন্দনা করব। আমি মুসলমান হলে আমি দোয়া চাইব, আমি মসজিদে যাব। আমি যদি খ্রিস্টান হই আমি চার্চে যাব, শিখ হলে গুরুদ্বারায় যাব, বাড়িতে ধর্ম করব। কিন্তু আমি যখন নির্বাচিত, কোনো গ্রন্থ আমার কাছে পবিত্র গ্রন্থ নয়। একমাত্র পবিত্র গ্রন্থ হচ্ছে দেশের সংবিধান। আর আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যাই হোক, 5:45 বাজে, 6টায় আজকে প্রচারের টাইম শেষ। আমরা 10 মিনিট আগেই শেষ করছি, এখানেই শেষ করেছিলাম। আর ডায়মন্ড হারবারে 7,11,000 ভোটের রেকর্ড জিতেছিলাম, আপনারা ভালোবেসে জিতিয়েছিলেন। এবারও সুভাষিস দাসকে 70,000-এর বেশি ভোটে জেতান। আপনাদের থেকে 3 বছর টাইম নিয়ে গেলাম, 29-এ এদেরকে উপড়ে ফেলবো কথা দিয়ে যাচ্ছি। তার মধ্যে যত পরিশ্রম করার, যেখানে যাওয়ার, দল আমাকে লোকসভায় দলনেতা করেছে। এদেরকে কিভাবে টাইট দিতে হয় গণতান্ত্রিকভাবে মানুষকে সংগঠিত করে আমি জানি। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে লড়াই আরো বৃহত্তর হবে। বাংলায় 230-এর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে এবং লড়াই কাকে বলে বাংলা আগামী দিন ভারতবর্ষকে দেখাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সাবধানে ফিরে যান। আগামী পরশুদিন সকাল সকাল কষ্ট হলেও একদম লাইনে দাঁড়িয়ে আগে ভোট দিয়ে দেবেন। 100% ভোট কমপ্লিট করতে হবে। যাদের ভোটার তালিকায় নাম নেই তারা নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করবে না, আতঙ্কিত হবে না। আমি আছি তো, মেহুনা, আমি আছি তো, কোনো চিন্তা নেই। কেউ চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। 1 মাসের মধ্যে তালিকায় প্রত্যেকটা বাঙালির নাম উঠবে। আর গুজরাটি আর মধ্যপ্রদেশের গুলো রিটার্ন টিকিট কেটে আবার গুজরাট আর মধ্যপ্রদেশে ফেরত যাবে। এদের বাংলার মাটিতে কোনো ঠাঁই নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামী 29 এপ্রিল আসছে দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, সকাল সকাল ভোট দিন, ছাত্র যুব ভোট দিন, মা বোনেরা ভোট দিন, মহেশতলা ভোট দিন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। সকলে ভালো থাকবেন। আর 4 তারিখ যদি সুযোগ হয় আমি আসবো একবার। 4 তারিখ যদি না আসতে পারি আসবো, খুব শীঘ্রই আসবো। 4 তারিখ যদি ব্যস্ত না থাকি, ভালো রেজাল্ট হয়, আমি একবার ঘুরে যাব। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।